প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাৎকারী চক্রের 3 সদস্য গ্রেপ্তার বিষয়ে ঠাকুরগাঁয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতাভুক্ত অসংখ্য প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ অপরাধী চক্রের 3 সদস্য গ্রেপ্তার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও পুলিশ সুপার। জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। প্রযুক্তির অপব্যবহার করে প্রতিবন্ধী ভাতাভোগীদের রক্ষিত ভাতার অর্থ আত্মসাৎ করে নিচ্ছে মর্মে জেলা রানীশঙ্কৈল থানায় একটি অভিযোগ দাখিল হয়। জেলা পুলিশের কাছে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মনে হওয়ায় অভিযোগটি ব্যাপকভাবে তদন্ত শুরু করে। এ ঘটনায় তদন্তে বিভিন্ন উৎস থেকে তথ্য উপাত্ত ও গোয়েন্দা তথ্য বাছাই করে অপরাধের সাথে জড়িত একটি চক্রকে শনাক্ত করা হয়। এর ভিত্তিতে গত 11 তারিখে ঠাকুরগাঁও জেলা পুলিশের একটি চৌকস টিম গোবিন্দগঞ্জ থানা এলাকাসহ গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের 3 সদস্যকে ডিজিটাল প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এর কিট, অর্থ লেনদেনের রেকর্ডপত্র, স্ক্যানার ও সিপিইউ সহ গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে পেরেছি এবং 3 জনকে আমরা আমাদের পার্শ্ববর্তী যে জেলা গাইবান্ধা থেকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা রানীশঙ্কৈল থানায় আমাদের কাছে বেশ কয়েকটি অভিযোগ আসে যে সারা দেশব্যাপী শত শত প্রতিবন্ধী ভাতাভোগীর যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট আছে, বিকাশ কিংবা নগদ, এখান থেকে প্রতারক চক্র অর্থ আত্মসাৎ করেছে। সমাজের দরিদ্র, পিছিয়ে পড়া এবং অনগ্রসর যে জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন আছে সেটার যে সোশ্যাল সেফটি নেট, এর জন্য সরকার আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে কাজ করছে। সেটা একটি বিশেষ অগ্রাধিকার খাত। এখানে 1.5 কোটির বেশি জনগোষ্ঠী সামাজিক নিরাপত্তার আওতাভুক্ত। প্রতারকরা এই উপকারভোগীদের অর্থ আত্মসাৎ করে দরিদ্র জনগোষ্ঠীকে আর্থসামাজিক উন্নয়নের যেই সরকারের মহৎ উদ্দেশ্য সেটাকে ব্যাহত করছে। এছাড়াও প্রতিবন্ধী ভাতাভোগীদের নিকট থেকে অর্থ আত্মসাতের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। আমাদের কাছে অভিযোগ আসার পরেই আমাদের এখানে মামলা রানীশঙ্কৈল থানায় এই সংক্রান্তে মামলা রুজু হয়। রুজু হওয়ার পরে আমরা বিভিন্ন উৎস থেকে যেই তথ্যপত্র আছে এবং গোয়েন্দার অপরাধের যে ক্রিমিনাল ইন্টেলিজেন্সগুলো আছে সেগুলো যাচাই বাছাই করে অপরাধের একটি চক্রকে আমরা শনাক্ত করি। এর ভিত্তিতে আমাদের রানীশঙ্কৈল থানার সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে আমাদের একটা চৌকস টিম গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা জেলায় বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের 3 সদস্য মোহাম্মদ আজল হক, পিতা মিহিরউদ্দিন, এবং নাম্বার 2 কামরুল ইসলাম, পিতা মোশাররফ হোসেন, মোহাম্মদ শাকিল, পিতার নাম আব্দুল রাজ্জাক, সকলেরই থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। এরা ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি সহ আমাদের টিম তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে আমরা বিভিন্ন মোবাইল ফোন, আপনারা দেখছেন বিভিন্ন মোবাইল ফোন, বিভিন্ন সিম, আমাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের বিভিন্ন যে টুলস আছে, কিট আছে সেগুলো, এবং অর্থ লেনদেনের যে কাগজপত্রগুলো আছে সেগুলো আমরা জব্দ করেছি। প্রাথমিকভাবে আমরা তাদের কাছ থেকে জানতে পারি অপরাধ চক্রটি প্রথমে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতাভোগীদের তালিকা যে সকল সরকারি দপ্তরগুলোতে আছে সেসব প্রতিষ্ঠান থেকে তারা ওই তালিকা সংরক্ষণের সাথে যারা জড়িত ব্যক্তি তাদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং অর্থের বিনিময়ে সেই তালিকা তারা সংগ্রহ করে। পরবর্তীতে গত 1 জুন 2024 তারিখ থেকে সরকার নতুন করে 5 লক্ষাধিক প্রতিবন্ধী ভাতাভোগীদের বিকাশে কিংবা নগদে 1 বছরে প্রাপ্ত ভাতা হিসেবে 10,200 টাকা করে প্রদান করছে। অপরাধ চক্রটি কৌশলে তালিকা গ্রহণ করেছে
এবং এদেরকে টার্গেট করে বিভিন্ন ডিজিটালের যে প্রতারণা, সাইবারের প্রতারণা, সেটার চেষ্টা করে আসছে। পরবর্তীতে তারা নিজেদের পরিচয় গোপন রাখতে একটি নতুন অ্যাপস তারা খুলেছে, তার নাম হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপস। সেই ব্রিলিয়ান্ট অ্যাপস দিয়ে প্রতিবন্ধী ভাতাভোগীদেরকে ফোন করছে, ফোন করে নিজেদেরকে সমাজসেবা অধিদপ্তরের লোক পরিচয় দিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে মর্মে অভিনব কায়দায় ভাতাভোগীদের নিকট থেকে ওটিপি সংগ্রহ করে বিকাশ বা নগদ হিসাবের যে নিয়ন্ত্রণ, সেটা নিয়ন্ত্রণ নিয়ে তাদের সাথে প্রতারণার চেষ্টা করছে। পরবর্তীতে প্রতারকরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে ভাতাভোগীদের নগদ বা বিকাশ হিসাব থেকে তাদের চক্রের সাথে জড়িত যে নির্দিষ্ট বিকাশ বা নগদের এজেন্ট আছে, সেই এজেন্ট হিসেবে টাকা ক্যাশ আউটের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে ফেলছে। অনেক অর্থ এটা, এবং এটা পরিমাণটা আমরা আস্তে আস্তে জানতে পারবো, কারণ অনেকেই আমাদের কাছে অভিযোগ দিচ্ছে। এভাবে দীর্ঘদিন ধরে শত শত প্রতিবন্ধী সহ অন্যান্য ভাতাভোগীদের অর্থ আত্মসাৎ করে নিচ্ছে এই চক্রটি। আমরা ইতিমধ্যে তাদের 3 সদস্যকে গ্রেপ্তার করেছি। এই বিষয়ে রানীশঙ্কর থানায় আমাদের নির্দিষ্ট আইনে মামলা হয়েছে এবং চক্রের সাথে জড়িত বেশ কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদেরকে আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে বিচার বিশ্লেষণের চেষ্টা করছি, তারাও আইনে আওতাতে আসবে। আমরা এই তদন্তের মাধ্যমে যাদেরকে পাবো তাদেরকে আইনের কাঠামোর ভিতরে আমরা নিয়ে আসবো। বিস্তৃত তদন্ত করে প্রতারণার বিভিন্ন ধাপের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা মোটামুটি এই আইনের কাছে সোপর্দ করব। এবং যে সকল ডিভাইস আপনারা দেখছেন এখানে, প্রত্যেকটি ডিভাইস আমরা ফরেনসিক ল্যাবে আমরা পাঠাবো আমাদের সিআইডিতে। আমি আপনাদের মাধ্যমে আমি ঠাকুরগাঁও জেলা সহ সারা দেশবাসীকে অনুরোধ করছি যে সচেতন ওটিপি শেয়ার করে আপনাদের ভাতাটা বাজেয়াপ্ত হয়ে গেছে, ভাতাটা পাচ্ছেন না, এ ধরনের যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আপনারা ঠাকুরগাঁও জেলা পুলিশকে জানান, ট্রিপল নাইনে জানান, কিংবা আপনারা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আমাদের সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভুক্তভোগীদের যে তালিকা প্রণয়ন থেকে শুরু করে অর্থ প্রদান পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের সকল কার্যক্রমের পুরো সিস্টেমকে আমাদের নিরাপদ এবং সুসংহত রাখতে হবে। এতে করে আমাদের সকলেরই সহযোগিতা প্রয়োজন, না হলে প্রতারণাটি বন্ধ করা যাবে। আমরা প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের সাথে তথ্য লাভ করবো এবং তাদেরকে আমরা এই মামলার মাধ্যমে যে তথ্যপত্রগুলো পেয়েছি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করব। আমরা চাই কেউ যাতে প্রতারণার সম্মুখীন না হয়। আমরা আমরা রেডি স্যার। জি, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার প্রায় 1,12,00,000 বিভিন্ন খাতে ভাতাভোগীদেরকে ভাতা প্রদান করে আসছে। এর ধারাবাহিকতায় প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে 29 লক্ষ। আমাদের কাছে গত সপ্তাহে বেশ কিছু অভিযোগ আসে রানীশঙ্কর থানায়। বেশ কিছু ভাতাভোগী যারা আছেন তারা অভিযোগ করেন যে তাদের যে ভাতা পাওয়ার বিষয়টি সেটা অনেকেই ডিজিটালভাবে তাদের কাছে ওটিপি চেয়ে তারা আত্মসাৎ করছে। আমরা তখন অভিযোগ আমলে নিয়ে আমরা এটা গোপনে অনুসন্ধান শুরু করি এবং এরই ধারাবাহিকতায় আমরা সেই ডিজিটাল প্রতারক যে চক্র, যারা ব্রিলিয়ান্ট অ্যাপসের মাধ্যমে ওটিপি নাম্বার চেয়ে যারা নিরপরাধ লোক, যারা ভাতাভোগী, তাদের কাছ থেকে তাদের ভাতাটা তারা বাগিয়ে নিচ্ছে, এ ধরনের আমরা একটা অপরাধী চক্র শনাক্ত করে তাই 3 জনকে আমরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আমরা গ্রেপ্তার করেছি এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও আমরা তথ্যপত্র বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে আমরা করার জন্য শনাক্ত করার চেষ্টা করছি এবং তাদেরকে আইনে আওতায়